দেখুন বন্ধুরা, ইউটিউব দেখে বর্তমানে অনেক স্টুডেন্ট ই-শ্রম কার্ড করে নিয়েছে। এখন তারা ভাবছে যে ইউটিউব দেখে তো করে নিলাম, কিন্তু আমরা স্টুডেন্ট, আমরা যদি ই-শ্রম কার্ড করি, ই-শ্রম কার্ড তো আপনারা জানেন যে অসংগঠিত শ্রমিকদের জন্য। এবার স্টুডেন্টরা যদি ই-শ্রম কার্ড করে ফেলে তাহলে কি তাদের কোনো ক্ষতি হবে, বা তাদের কি পরবর্তী ক্ষেত্রে কোনো অসুবিধা হবে, বা তারা যদি পরে কোনো সরকারি চাকরি পায় সেক্ষেত্রে কি কোনো অসুবিধা হবে? এই যে তারা ভুল করে ই-শ্রম কার্ডটা করে ফেলেছে, এই কার্ডটা কি ডিলিট করা যাবে, বা তার নাম ই-শ্রম পোর্টাল থেকে কি তুলে নেওয়া যাবে? এই সকল প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেব। তো এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, এই ভিডিওটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। দেখুন, ই-শ্রম কার্ড শুধুমাত্র অসংগঠিত শ্রমিকদের জন্য তৈরি করা হয়েছে। সরকার তাদের কাছে একটা ডেটাবেস রাখতে চাইছে, যেখানে সরকার শুধুমাত্র অসংগঠিত শ্রমিকদের একটা ডেটাবেস তৈরি করছে। ই-শ্রম কার্ডের সুবিধা কি অসুবিধা কি সেই নিয়ে অলরেডি একটা ভিডিও বানানো রয়েছে। যদি আপনারা সেই ভিডিওটা দেখতে চান তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে আপনারা দেখতে পারেন। আপনি বর্তমানে পড়াশোনা করছেন এবং আপনি ই-শ্রম কার্ডটা ইউটিউব দেখে দেখে করে ফেলেছেন। এবার আপনি আমাকে বলুন, ই-শ্রম কার্ড শুধুমাত্র তো অসংগঠিত শ্রমিকদের জন্য, তাহলে যে যখন আপনার অকুপেশন চাওয়া হলো আপনি কি দিয়েছেন? সে যাকে আপনি যাই দিয়ে থাকুন না কেন সেটা কোনো ব্যাপার না। আপনি যদি পড়াশোনার পাশাপাশি আরও যদি অন্যান্য কাজ করে থাকেন, অনেকে থাকে যারা পড়াশোনার পাশাপাশি চাষবাসে বাবার সাহায্য করে থাকে, বা অন্যান্য বাবা যে কাজকর্ম করে, কুটির শিল্প বা যে কোনো কাজকর্ম, ছোটোখাটো কাজকর্ম করে, সেখানে সন্তান তার হেল্প করে থাকে, ঠিক আছে, এটা প্রায় ঘটে থাকে। তো আপনি যদি এরকম ব্যাপার হয়ে থাকে যে আপনি বাবার কাজে আপনি যদি হাত লাগান, সেক্ষেত্রে আপনি যদি ই-শ্রম কার্ড করে থাকেন আপনার কোনো সমস্যা নেই। আর যদি আপনি কিছু না করেন, শুধুমাত্র স্টুডেন্ট হন, তাহলেও আমার মনে হয় না যে আপনার ভবিষ্যতে কোনো প্রবলেম হতে পারে। যেমন সরকারি চাকরির ব্যাপারে অনেকজন এরকম প্রশ্ন করছে যে সরকারি চাকরি যদি পেয়ে যায় তাদের ই-শ্রম কার্ড যদি থাকে তাহলে কোনো প্রবলেম হবে নাকি? তো এরকম কোনো প্রবলেম আপনাদের ভবিষ্যতে আসবে না। আপনি একটু ভেবে দেখুন না, সবাই তো আর সরকারি চাকরির জন্য বসে থাকে না। কেউ সরকারি চাকরির জন্য প্রিপারেশন নেয়, সাথে সাথে তারা কাজ করে, বাবার সাথে কাজ করে বা অন্যান্য কাজের সাথে যুক্ত হয়, তার সাথে সাথে সরকারি চাকরি প্রিপারেশন নেয়, ঠিক আছে। তো সে যদি আগে শ্রমিক হয়ে থাকে, সরকারি চাকরি পাওয়ার আগে সে যদি শ্রমিক হয়ে থাকে, তাহলে ক্ষতিটা কি? চাকরি পাওয়ার আগে সে শ্রমিক হিসাবে তার সংসার চালিয়েছে। তো এতে কোনো আপনাদের প্রবলেম ভবিষ্যতে হবে না যে আপনারা ই-শ্রম কার্ডের জন্য অ্যাপ্লাই করেছেন, আপনারা শ্রমিক ছিলেন বা অন্যান্য কাজের সাথে যুক্ত ছিলেন, পরবর্তীকালে আপনারা চাকরি পেয়েছেন। তো সেক্ষেত্রে আপনাদের এরকম যদি কেস হয়ে থাকে তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না পরবর্তীকালে। আর যদি আপনারা শুধুমাত্র স্টুডেন্ট হন, অন্যান্য কাজের সাথে যদি যুক্ত নাও হয়ে থাকেন, তাহলেও আমার মনে হয় না যে আপনারা পরবর্তীকালে কোনো প্রবলেম ফেস করবেন। এবার অনেকজন বলছে যে তারা ভুল করে আবেদনটা করে ফেলেছে, এখন তারা চাইছে যে আবেদনটা ডিলিট করতে বা আবেদনটা বাতিল করতে। তো আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে এরকম কোনো সুযোগ সুবিধা নেই যেখানে আপনি ই-শ্রম পোর্টালে গিয়ে আপনারা আপনাদের নামটা সেখানে বাতিল করতে পারবেন। এরকম বর্তমানে কোনো সুবিধা নেই। যদি পরবর্তীকালে কোনো সুবিধা আসে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে বলে দেবো, তবে বর্তমানে এরকম কোনো সুবিধা নেই। আপনি যদি একবার রেজিস্ট্রেশন করে ফেলেন তাহলে আপনার নাম ই-শ্রম পোর্টালে থেকে যাবে। না, এতে কোনো আপনাদের প্রবলেম হবে না। আপনারা অনেকেই টেন্সড রয়েছেন যে আপনাদের প্রবলেম আসবে ভবিষ্যতে, তো আপনাদের এক্ষেত্রে কোনো প্রবলেম আসবে না। তাহলে বন্ধুরা, বোঝা গেল আপনারা যদি স্টুডেন্ট হন তবুও যদি ই-শ্রম কার্ড করে থাকেন তাহলে আপনাদের কোনো প্রবলেম হবে না। আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। আপনারা যে স্টাডি করছেন এখন বর্তমানে, সেই স্টাডি একদম নিশ্চিন্তে করতে পারেন। আপনারা যদি সরকারি চাকরি পান আপনাদের কোনো সমস্যা হবে না। আর একটা কথা যেটা বললাম, যে বর্তমানে আপনাদের এই আবেদন ডিলিট করার কোনো অপশন নেই। আপনারা যখন রেজিস্ট্রেশন করে ফেলেছেন, অর্থাৎ আপনাদের নাম ই-শ্রম পোর্টালে উঠে গেছে, এতে আপনাদের কোনো অসুবিধা নেই। আপনাদের বরং সুবিধা রয়েছে। এই কার্ড আপনাদের হয়ে গেলে এবার পরবর্তীকালে যদি কোনো ই-শ্রম কার্ডের দ্বারা যদি কোনো সুযোগ সুবিধা আপনি পান তাহলে পেতে পারেন। তো বন্ধুরা, ই-শ্রম কার্ড নিয়ে যদি আপনাদের আর কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এরকমই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা কথা, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন।